সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শিব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। শুরুতেই জেভিকো গুগল টিভির সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর। কানপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের ফিটনেস এবং ফর্ম নিয়ে সন্তুষ্ট হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। যদিও নেটে ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য ছিলেন না সাকিব। দ্বিতীয় টেস্টের বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। কানপুর থেকে আশিক রুদ্রের রিপোর্ট। কানপুরেও আলোচনায় সাকিব আল হাসান। মাত্র 2 বল খেলে নেট ছেড়ে বের হয়ে গেলেন মিস্টার অলরাউন্ডার। আঙুলের অস্বস্তি স্পষ্ট, ছাতার নিচে একা বসেছিলেন অনেকক্ষণ। নিক পোথাসের সাথে কথা বলে আবারও নেটে ফিরলেন। তবে এবার আর থ্রোয়ারে নয়, স্পিনারদের বিপক্ষে খেললেন। সেখানেও ছন্দহীন। নাইম তাইজুলদের টার্নগুলো খেলতে ভালোই বেগ পেতে হলো। সাকিব যতই অস্বস্তিতে থাকুক, তার উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ওর কোনো সমস্যা আছে এমনটা আমরা জানি না। ফিজিওর সাথে কথা বলেছি। সাকিব ম্যাচ খেলার মতো ফিট। চেন্নাইতে ভালো ব্যাট করেছে, বেশ আত্মবিশ্বাসী ছিল। কানপুরে সে ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশাবাদী আমরা। কানপুরের লোকাল বয় কুলদীপ যাদব একাদশে সুযোগ পেতে পারেন। তার বল সামলানোর জন্য নেটে জিয়াস কারাপ্পার বল দীর্ঘ সময় খেলেছে বাংলাদেশ ব্যাটাররা। আমরা এখনো উইকেট দেখিনি, তাই আগে থেকে কিছু বলতে পারবো না। উইকেটের আচরণ বিবেচনায় আমরা একাদশ আর পরিকল্পনা সাজাবো। কানপুরের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি, তবে শেষ 2 দিন স্পিনারদের রাজত্ব চলে। অবশ্য উইকেট নিয়ে এখনই ভাবছেন না টাইগার কোচ। দলের টপ অর্ডারও বড় চিন্তার জায়গা। 4 বাঁহাতি ব্যাটারের কারণে প্রতিপক্ষের বোলারদের পরিকল্পনা করতে সহজ হয়। তবে দল গঠনের দায় নির্বাচকদের টেবিলে ঠেলে দিলেন হাথুরু সিংহে। ডানহাতি বামহাতি দেখে খেলোয়াড় নির্বাচন করা হয় না। নির্বাচকরা যে দল দিয়েছে তা নিয়েই আমাদের খেলতে হবে। ওরা সফল হচ্ছে না, অবশ্যই এটা ভাবনার বিষয়। এগুলো নিয়ে আমরা কাজ করছি। অন্তত ওপেনিংয়ে একটা পরিবর্তনের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সাদমানের জায়গায় সুযোগ পেতে পারেন মাহমুদুল হাসান জয়। ব্যাটিংয়ের পাশাপাশি জয়ের অফ স্পিনও কাজে লাগাতে পারবেন অধিনায়ক নাজমুল শান্ত। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। হিন্দু মহাসভার হুমকির মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামের। তাই শঙ্কার কোনো কারণ দেখছেন না স্টেডিয়ামটির পরিচালক সঞ্জয় কাপুর। কানপুর থেকে আশিক রুদ্রের আরও একটি রিপোর্ট। টাইগারদের ধ্যান জ্ঞান তখন শুধুই অনুশীলনে। হঠাৎ গ্রিন পার্কের মাঠে একদল নিরাপত্তা রক্ষী, সাথে কানপুরের প্রশাসন। সরেজমিনে মাঠ, ড্রেসিং রুম, গ্যালারি পর্যবেক্ষণ করেছে তারা। নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর রাখতে চায় না উত্তরপ্রদেশের শহরটি। এত নিরাপত্তার তোড়জোড়ের কারণও আছে। অখিল ভারত হিন্দু মহাসভা নামের কট্টরপন্থী সংগঠন ম্যাচ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে। সোমবার স্টেডিয়াম চত্বরে বিশৃঙ্খলাও করেছে তারা। আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছে কানপুর। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যা যা করণীয় সবই করছে শহরটির প্রশাসন। एक शानदार सिक्योरिटी अरेंजमेंट है, 3 स्तरीय सिक्योरिटी अरेंजमेंट है। কানপুর টেস্ট ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানকার পুলিশ পরিশ্রম করে যাচ্ছে। আমরা বাংলাদেশের সমর্থকদের স্বাগত জানাতে চাই। আশা করি ভালো একটা টেস্ট হবে। आप सब आइए, आपका वेलकम है। ये कानपुर का उत्सव है। বাংলাদেশ দলও হুমকি নিয়ে খুব একটা চিন্তিত না। ম্যাচ প্রস্তুতিতেই পুরোপুরি মনোযোগী টিম টাইগার। We have no concern about the security. We trust that the Indian cricket board is looking after that. তবে একটু হলেও ঝুঁকি আছে। গুঞ্জন আছে ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে শোডাউন করতে পারে সংগঠনটি। ভেতরে ভেতরে বাংলাদেশের বিপক্ষে জনমত গঠনের চেষ্টাও করছে হিন্দু মহাসভা। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। এদিকে কানপুর পৌঁছে অনুশীলন শুরু করেছে ভারত। বাংলাদেশের মতো 2 দিন বিশ্রাম নিয়ে প্রস্তুতি নিয়েছে রোহিত শর্মার দল। গ্রিন পার্কে ফুটবল খেলে ওয়ার্ম আপ করেছে টিম ইন্ডিয়া। এরপর ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন বিরাট কোহলি। স্পিনারদের নিয়ে আলাদা সেশন করেছে কোচিং স্টাফের সদস্যরা। ঘরোয়া ক্রিকেট কাঠামোর কারণে আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী ভারত, দাবি পেসার আকাশদীপের।
आज तो देखा मैंने, कल भी देखते हैं विकेट कैसा है और ड्राई होता है क्या होता है। উইকেট দেখেছি, তবে আমার কাছে এখনো পর্যন্ত স্পোর্টিং মনে হয়েছে। স্পিনার কিংবা পেসার কেউই ততটা সাহায্য পাবে না। जैसी भी हो, अगर विकेट फास्ट बॉलर के फेवर में नहीं भी रहेगा तो मुझे आउट करना ही करना है। এদিকে কাল বিকেলে ক্রিকেট বোর্ডের সভা, গুরুত্ব পাবে বিপিএল। এর মধ্যে পুনর্গঠিত বিসিবির 1 মাস পূর্ণ হয়েছে। পদত্যাগ করেছেন বেশ কয়েকজন পরিচালক। সবাই উপস্থিত থাকার মতো 9 জন পরিচালক আছেন, যাদের সবাই থাকতে পারেন বোর্ড সভায়। এজেন্ডার মধ্যে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, ডিসেম্বরের শেষ সপ্তাহে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য নিয়ে ফ্র্যাঞ্চাইজি অনুমোদন, ক্রিকেটার নিলাম প্রক্রিয়া সহ বেশ কিছু সিদ্ধান্ত আসবে। 10 অক্টোবর হবে নিলাম, স্ট্যান্ডিং কমিটিগুলো পুনর্গঠন হতে পারে সভায়। বিশ্বকাপ মিশনে কাল সকালে আরব আমিরাত যাচ্ছে নারী দল। লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় পেসার দিশা বিশ্বাস আর টপ অর্ডার ব্যাটার তাজ নেহার। দিশা বয়সভিত্তিক ক্রিকেট খেললেও তাজের জন্য জাতীয় দলের অভিজ্ঞতা একেবারেই নতুন। নারী টি-20 বিশ্বকাপের এই 15 বাঘিনীর 14 জন কখনো না কখনো লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন অথবা ছিলেন স্কোয়াডে। ব্যতিক্রম শুধু একজন, তিনি তাজ নেহার। প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে। আনন্দে রীতিমতো বাকরুদ্ধ এই টপ অর্ডার ব্যাটার। খুবই আনন্দ লাগতেছে। মানে আমি যখন আমার নামটা শুনতে পাই অবাক হয়ে গেছিলাম। মানে মানে কল্পনার বাইরে, বলার ভাষা নেই আমার। নজর কেড়েছেন এবারের জাতীয় লিগে বিগ হিট করে। এই টপ অর্ডার ব্যাটারের মতো অবশ্য একেবারে নতুন নন দিশা বিশ্বাস। খেলেছেন অনূর্ধ্ব 19 কিংবা বাংলাদেশ এ দলের জার্সিতে। এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন। তবে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া বাকি। সুযোগ পেলে রাঙাতে চান ডেবিউ ম্যাচ। ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা পর্যায়ে অভিষেক হলে আসলে অন্যরকম কিছু হবে। তারপরে অভিষেকের থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যেন আমার অভিষেকটা রাঙায় রাখতে পারি। অভিজ্ঞ জাহানারা, সেন্সেশন মারুফাদের ভিড়ে আরব আমিরাতের স্পিনিং কন্ডিশনে একাদশে জায়গা পাওয়া চ্যালেঞ্জিং হবে দিশার জন্য। তবে পেসারদের ওয়ার্কলোড বিবেচনায় ভাগ্য খুলতে পারে দিশার। একাদশে সুযোগ পাওয়া না পাওয়া ছাপিয়ে দলের সাফল্য কামনা তাদের। অবশ্যই আমাদের টার্গেট থাকবে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার। ডে বাই ডে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। আমরা যদি ভালো স্টার্ট করতে পারি অবশ্যই এটা ভালো শেষ করার চেষ্টা করব। বিশ্বকাপ মিশন শুরুর আগে শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। রেদমান শিব, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো এবার। ফেডারেশন নির্বাচনে কোনো প্রার্থীকে এককভাবে সমর্থন দিতে চায় না বিএনপি। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার লক্ষ্য, এমন ভাবনা দলটির অন্যতম নেতা এবং সাবেক ফুটবলার আমিনুল হকের। তবে নিশ্চিত করতে চান জবাবদিহিতা। ক্রীড়াঙ্গনে আলোচিত ফুটবল ফেডারেশন নির্বাচন। সভাপতি পদের জন্য প্রথমে তরফদার রুহুল আমিন, পরবর্তীতে ঘোষণা দিয়েছেন তাবিথ আওয়াল। রুহুল আমিনকে সমর্থন দিতে হাজির ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। অন্যদিকে তাবিথ আওয়াল নিজে সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। দল বিএনপি কাকে সমর্থন দিচ্ছে? আওয়ামী লীগ যেভাবে ক্রীড়াঙ্গনে দলীয়করণ করেছে, আমরা ঠিক তার অপোজিট করতে চাই। এবং সেই অপোজিটটি করতে গিয়ে আমাদের দলের কাউকে ব্যক্তিগতভাবে কোনো সমর্থন দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই এমন একজন দায়িত্ব নেক, সেটা XYZ যে কেউ হতে পারে, নেক যিনি বাংলাদেশের ফুটবলকে দেওয়ার জন্য এসছেন, দিবেন এবং তার সেই দেওয়ার মতো সামর্থ্য রয়েছে। আগামীতে যারা ফুটবল ফেডারেশনের দায়িত্বে আসুক, জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। আমি চাই যে এমন একজন লোক আসবেন যিনি চেষ্টা করবেন ফুটবলের জন্য পজিটিভ হইতে। তিনি যদি ব্যর্থ হন, তিনি নিজেই স্বেচ্ছায় সরে যাবেন। আমাদের এইভাবে জবাবদিহিতার মাধ্যমে যদি এনে আমরা বাংলাদেশের ফুটবলটা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যদি একদম গ্রাসরুট লেভেল থেকে ঢেলে সাজাতে পারি, তাহলে শুধু ফুটবল নয়, ক্রীড়াঙ্গন সংস্কারে অন্য ডিসিপ্লিন নিয়ে ভাবনা আছে আমিনুলের। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসার আহ্বান দিয়েছেন জাতীয় বাজেটে অবকাঠামো ছাপিয়ে ক্রীড়া উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ। স্পোর্টসের যে বাজেট হয় সেটাতে ম্যাক্সিমামটা আমরা বিগত সময় দেখেছি সেখানে অবকাঠামো নিয়ে সবাই ব্যস্ত থাকে, কারণ অবকাঠামো করলে তাদের ওই দুর্নীতি করার সুযোগটা বেশি থাকে। তো আমরা এটা চাই না। আমরা চাই যে বাংলাদেশের স্পোর্টসটা যারা পারফর্মার, যাদেরকে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, সেই মানুষগুলোকে যাতে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়া হয় তাদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলে এবার সাথেই থাকবেন। এবার একটি শোক সংবাদ। চলে গেলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। দীর্ঘদিন কিডনি এবং হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সবশেষ 5 সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর।
স্ত্রী ও 2 কন্যা রেখে গেছেন তিনি। 3 দশকের দীর্ঘ কর্মজীবনে দৈনিক ভোরের কাগজ, চ্যানেল আই, এটিএন নিউজ, দীপ্ত টিভিতে কাজ করেছেন। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেওয়া হয় সবশেষ কর্মস্থল এটিএন নিউজ হ্যান্ডবল স্টেডিয়ামে। রাতেই পোস্তগোলা শ্মশান ঘাটে মুখাগ্নি করানো হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ডিআরইউ, বিএসজে এবং বিএসপিএ। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার হবে সেমির লড়াই। প্রথম সেমিতে দুপুর 2টায় খেলবে ভারত এবং নেপাল। বাংলাদেশের লড়াই দ্বিতীয় সেমিতে সন্ধ্যা 6টায়। নির্ধারিত সময় খেলা শেষ না হলে অতিরিক্ত 30 মিনিটের লড়াই, তারপর টাইব্রেকার। 30 সেপ্টেম্বর হবে ফাইনাল। বি গ্রুপের শেষ 2 ম্যাচ হয়েছে বুধবার, যেখানে পাকিস্তান 5-1 গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছে পাকিস্তান। আরেক ম্যাচে নেপাল 2-1 গোলে হারিয়েছে ভুটানকে। 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে স্বাগতিক নেপাল। এদিকে বাংলাদেশ দল বুধবার অনুশীলন করেছে ভুটান ফুটবল একাডেমি মাঠে। প্রতিকূল পরিস্থিতিতে শুরু হলো আবাহনীর অনুশীলন। শতভাগ দেশি ফুটবলারদের নিয়ে গড়া দলটির শক্তি কোচ মারুফুল হক। যদিও প্রথম দিন কোচ ছিলেন না জাতীয় দলের দায়িত্ব পালনে ভিয়েতনাম থাকায়। ক্লাব ইতিহাসে অনেকবারই সংকটে পড়েছে আবাহনী, আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু 24-এর রাজনৈতিক পট পরিবর্তন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে ঐতিহ্যবাহীদের। তবে স্বস্তির খবর, নেতৃত্বের সংকট আর অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেও চিরচেনা রূপে ফিরছে আবাহনী। বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকার ফুটবলের সবচেয়ে সফল দলটির নতুন মৌসুমের প্রস্তুতি। আমরা যেভাবে টিমটা গুছাতে চাই সেভাবে কিন্তু চাইলেও হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তো সেটাকে মেনে নিয়ে আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি এই খেলোয়াড়রা যদি তারা তাদের পারফর্ম করতে পারে, আবাহনী পিছিয়ে থাকবে না, উপরের দিকে থাকবে। এবারের চ্যালেঞ্জ আরও কঠিন। দলে নেই কোনো বিদেশি। বড় নাম বলতে মোহাম্মদ ইব্রাহিম, রবিউল, ইয়াসিন খান ও ইয়াসিন আরাফাত। বাস্তবতায় অসম্ভব হলেও নামটা আবাহনী বলেই আশা ছাড়ছে না আকাশে নীলরা। আবাহনী সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে। আমাদের এবার যেহেতু ফরেন প্লেয়ার নেই, আমাদের লোকাল যারা আছে, আমাদের টার্গেট থাকবে সেম চ্যাম্পিয়নশিপের উপরেই। ফরেনের জায়গাগুলো কভার করে আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে ফরেনের অভাবটা বোঝা যাবে না। ওই জায়গায় ওই সুযোগটাই ব্যবহার করতে হবে আমাদের। আর সে আশায় সবচেয়ে বড় ভরসা নতুন কোচ মারুফুল হক, যিনি ঘরোয়া ফুটবলে অভিজ্ঞ, পরীক্ষিত। নতুন ঠিকানায় পুরনো গুরুর উপর আস্থা রাখছেন ইয়াসিন আরাফাত। আমি ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। আন্ডার 23 শেখ কামাল কাপ উনি হলো ফাইনালে উঠিয়েছে। বাংলাদেশ লোকাল কোচদের মধ্যে আমি মনে করি উনি ওয়ান অফ দ্য বেস্ট কোচ। ন্যাশনাল টিমের জন্যই তো খেলি। ন্যাশনাল টিম অবশ্যই টার্গেটে আছে। ক্লাবে হয়ে ভালো খেলতে পারলে অবশ্যই ন্যাশনাল টিমে ডাক পাবো। 30 জনের স্কোয়াডের 24 জন ছিল প্রথম দিন। ক্যাম্পে যোগ না দিলেও হেড কোচ মারুফুল হকের দিক নির্দেশনা মেনে চলছে আবাহনীর প্রস্তুতি। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই মিশন শেষে দেশে ফিরেই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো। একটু পর।